আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল পাতেন্তে কোর্সের আজকের সাপ্তাহিক কুইজের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যারা ইতালিতে বসবাস করেন এবং যারা স্টুডেন্ট আমার সাথে পড়াশোনা করেন প্রাইভেট কোর্সে, প্রতি রবিবার আপনাদেরকে আমরা একটা কুইজের ক্লাস করাই, অর্থাৎ আপনাদেরকে যে অধ্যায়গুলো পড়ানো হয় সেই অধ্যায়গুলোর উপরে আমরা এক্সাম নিই। অর্থাৎ আপনারা যে অধ্যায়গুলো পড়ছেন সেই অধ্যায়গুলোর উপর আমরা কুইজের প্র্যাকটিস করবো আজকে। এবং ইতালিতে পাতেন্তে পড়াশোনাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই পড়াশোনার মাধ্যমে আপনাদের ভাষার চর্চা হয়। এই পড়াশোনার মাধ্যমে আপনাদের ইতালিয়ান ট্রাফিক আইন কানুনের চর্চা হয় এবং আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়। সো অনেকগুলো বিষয় একসাথে জড়িত। আসসালামাইকুম। আশা করি আপনারা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমরা যে কুইজগুলো আলোচনা করব সেই কুইজগুলোর উপরে আমরা প্র্যাকটিস করব, শুনবো ভালো করে, বোঝার চেষ্টা করব এবং এক্সাম দিব। আর যারা এই মুহূর্তে ফেসবুকে এই ক্লাসটা লাইভে দেখতেছেন, এই ক্লাসটা আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আপনারা সবাই যারা ফেসবুক থেকে দেখেন, আপনারা ক্লাসটা শেয়ার করে দিয়েন ফেসবুকে, যাতে অন্যরাও দেখে আপনাদের মতো এই পাতেন্তে পড়াশোনা করতে পারে এবং সাহস পায়। কারণ পাতেন্তে পড়া নিয়ে আপনাদের অনেক সংকোচ, অনেক ভয়, যে কিভাবে পড়বো, কিভাবে শেষ করব, কবে পাতেন্তা পাইবো, হ্যাঁ কত টাকা খরচ হবে, এ নিয়েও হাজার হাজার প্রশ্ন। এই হাজার হাজার প্রশ্নের সমাধান হচ্ছে ক্লাস। আপনারা অনলাইনে ক্লাস করতে পারেন। ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিতে পারি এবং সঠিকভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পড়াশোনা করে পাতেন হাতে নিতে পারেন। তো আজকের যে ক্লাস, এটা হচ্ছে আমাদের এই কুইজের ক্লাস, অর্থাৎ স্পেশাল কুইজ ক্লাস, মডেল টেস্ট পরীক্ষা। ফাইনাল পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে আমরা আপনাদেরকে সেই রকম প্রশ্নের উপরে ক্লাস করাবো এবং এক্সাম নিব। তো আমাদের আজকে মোট তিনটা গ্রুপ আছেন। যারা জি গ্রুপ ফলো করেন, যারা এফ গ্রুপ ফলো করেন এবং যারা ডি গ্রুপ ফলো করেন, আপনাদের আমরা এক্সাম নিব। আপনারা সবাই মনোযোগ সহকারে কুইজগুলো শুনে শুনে অ্যান্সার দিবেন। আর যারা ফেসবুকে আছেন, তারা বেরো এবং ফালসো মানে কমেন্টস এর মাধ্যমে অ্যান্সার দিতে পারবেন আমাদের এই ক্লাসগুলো। এবং এই পাতেন্তে কোর্সে আপনাদেরকে অভিনন্দন। আমাদের সফলতার 5 বছর উপলক্ষে আলহামদুলিল্লাহ, গত 5 বছর যাবত আমরা অনলাইনে পড়াই। অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং অসংখ্য মানুষ পাতেন্তে পাইছেন। আর আমাদের নতুন গ্রুপের ভর্তি চলতেছে, অর্থাৎ আগামী 15 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা এই নতুন গ্রুপ চালু করতেছি, গ্রুপ এইচ। আপনারা জানেন গ্রুপ এইচ এর ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে আগ্রহী আমাদের সাথে, আপনারা যারা পাতেন্তা নিতে আগ্রহী, তাদের জন্য আমাদের প্রথম অধ্যায় থেকে ক্লাস শুরু হবে। আপনারা প্রথম অধ্যায় থেকে পাতেন্তে পড়াশোনা করতে পারবেন। ছেলে অথবা মেয়ে যে কেউ আমাদের সাথে এই অনলাইন কোর্স করে পাতেন্তে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। আর আমাদের এই কোর্সের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, থিওরি কিভাবে পড়বেন এবং কুইজ কিভাবে পড়বেন সেগুলো শেখানো এবং এগুলো সলিউশন করে দেওয়া। এই জন্য সপ্তাহে 7 দিন আমরা রাত 9টা থেকে ক্লাস করাই। এখন যেহেতু সামার টাইম, এই জন্য মাগরিবের পরে ক্লাস শুরু করি, আপনারা জানেন 9:30 শুরু করি, বাট নর্মাল টাইম হচ্ছে 9টা 10। আর আগামী 15 তারিখ এইচ গ্রুপের প্রথম ক্লাস শুরু হবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, তারা আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি কনফার্ম করতে পারেন এবং ভর্তি হয়ে আমাদের সাথে আপনাদের মোবাইল ফোন দিয়ে ক্লাস করতে পারবেন অথবা ল্যাপটপ দিয়ে ক্লাস করতে পারবেন। অর্থাৎ একটা স্মার্টফোন হলেই আপনারা খুব সহজে ক্লাসগুলো করতে পারবেন। আর এই কোর্সের সাথে আপনাদের দেওয়া হবে জিসান বাংলা অ্যাপ, 4 মাসের গ্রাতিস। অর্থাৎ কোর্স হচ্ছে 1 বছরের জন্য। আর পাতেন্তা যে অ্যাপটা আছে আমাদের প্রাইভেট অ্যাপ, যে অ্যাপের মধ্যে আপনি পাবেন পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলোর সহজ সমাধান এবং সবকিছু এ টু জেড। এটার জন্য আপনারা 4 মাসের ফ্রি একটা প্যাকেজ এখানে পাবেন। আর পাতেন্তা বি যারা পাইতে চান, তাদের জন্য আমরা 120 আওয়ারের প্যাকেজ ফি নিতেছি। অর্থাৎ এখানে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস, সরাসরি লাইভে জয়েন করে ক্লাস করার সুযোগ, রেকর্ড ভিডিও ক্লাস পড়ব, যে ক্লাস আপনাদের লাইভ ক্লাসে করানো হবে ওই ক্লাসে ভিডিও রেকর্ড, পুরো কোর্সের আগামী 3 মাসের সব ভিডিও পাবেন এবং জিসান বাংলা অ্যাপস, বাংলা কুইজের সমাধান এবং গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের বাংলা নোট, প্রাইভেট পিডিএফ ফাইল, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আছে আলাদা ধনী গ্রুপ। এই পুরো সার্ভিসগুলো আপনারা পাবেন মোট 5টা ওয়েতে: লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, কুইজের অ্যাপ, ইতালিয়ান শব্দের নোট, মডেল টেস্ট পরীক্ষা। এবং 120 আওয়ারতে আপনারা এই পুরো প্যাকেজটা নিতে পারবেন। আপনারা আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে আপনারা পে করতে পারবেন। এবং ট্রাফিক আইন কানুন জানা বোঝা এগুলোর কাজগুলো হচ্ছে ক্লাসের মাধ্যমে আমরা করাবো। স্টেপ বাই স্টেপ আপনারা ক্লাস করবেন এবং নতুনদের ক্লাসের রুটিন তৈরি করা হয়েছে আগামী বুধবার, শনিবার এবং রবিবার, মোট 3 দিন। আর উদ্বোধন হবে আগামী মঙ্গলবার 15 তারিখ। জি গ্রুপের ক্লাস মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার। আর এফ গ্রুপের ক্লাস সোম, বৃহস্পতি এবং রবিবার।
এছাড়া প্রতি রবিবার আমাদের কুইজের ক্লাস সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় আপনারা করতে পারবেন। রাত 9টায়, সপ্তাহে 7 দিন ক্লাস হবে। আমরা আপনাদের জন্য দুইটা সেশন রাখছি, একটা হলো 9টার সেশন 7 দিন, আর একটা হলো সন্ধ্যা 6টার সেশন সপ্তাহে 5 দিন। মোট 12টা লাইভ ক্লাস করতে পারবেন আমাদের স্কুলে। এই সুযোগগুলো আপনারা পাবেন শুধুমাত্র এই স্কুলে। যারা ক্লাস করে বাধা নিতে চান তাদের জন্য, আর যারা ডি গ্রুপ ফলো করতেছেন তাদের ক্লাসের রুটিনটা হয়ে যাবে সন্ধ্যা 6টায়, বুধবার আর শনিবার সন্ধ্যা 6টায় আপনাদেরকে আমরা 9টার ক্লাসটা 6টায় সন্ধ্যা 6টায় করাবো। তো এই নিয়মে আপনারা ক্লাস করতে পারবেন, এবং যতদিন পর্যন্ত বাতিনটা না পাবেন ততদিন পর্যন্ত আমরা পড়াবো, এবং চেষ্টা করবো আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আপনার পুরো কোর্স এবং ক্লাসগুলো শেষ করতে, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে বাতিনটা নিতে পারেন। পাশাপাশি অ্যাপস ব্যবহার করে আপনারা শিখবেন কিভাবে পরীক্ষা দিতে হয়। আর 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, 20 মিনিটের মধ্যে আপনারা অ্যান্সার দিবেন মিনিমাম 27টা, তাহলে কিন্তু পাস করবেন। এখন এই পরীক্ষাটা কিভাবে হয় এটা দেখানোর জন্য আমরা এখন আপনাদেরকে কুইজ করাবো, যেটা আপনারা জিসান বাংলা অ্যাপ, আমাদের যে অ্যাপস আছে আপনারা জানেন এটা আমাদের নিজস্ব অ্যাপ, এটা আমরা নিজেরাই তৈরি করছি। আপনাদের জিসান ভাই এটা তৈরি করছে গত 3 বছরের প্রচেষ্টায়। এই এই সফলতা আপনাদের সবার, আমাদের সমস্ত বাঙালি ভাই বোনদের, যে আমরা এমন একটা অ্যাপ তৈরি করতে পারছি, যে অ্যাপটা ব্যবহার করে আপনারা কুইজ শিখতে পারবেন এবং সঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন ফাইনাল পরীক্ষায়। সো যেভাবে পরীক্ষার হলে প্রশ্ন আসে সেইগুলি আমি আপনাদেরকে আজকে এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে কুইজগুলো করবেন, এবং পরীক্ষা চলাকালীন অবস্থায় ঠিক এরকম করে 30টা নাম্বার উঠে রাখবেন। ঠিক আছে? দেখেন কিভাবে উঠে রাখছি: 1 থেকে 30, 1 থেকে 10, 11 থেকে 20, এবং 21 থেকে 30 দেখা যায়। দেখতেছেন সবাই? জি ভাইয়া, দেখা যায়। এভাবে জি লেখা নেন। ভাইয়া। ডি গ্রুপ, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এফ গ্রুপ এবং ডি গ্রুপ, 3টা গ্রুপের পরীক্ষা হইব। আর যারা অ্যাপ ব্যবহার করতেছেন তারা তো ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, যেটা আপনাদের রেজিস্টার করে দেওয়া হয়েছে। অথবা এখানে আমাদের ওয়েবসাইট আছে, আপনারা যদি কম্পিউটার ব্যবহার করেন কেউ, তাহলে ওয়েবসাইটে লিংক দিয়ে ঢুকতে পারবেন, www.jisanbanglabatente.com। সো আজকের যে ক্লাসগুলো হবে আপনাদেরকে বলি, প্রথম গ্রুপের পরীক্ষা দিবেন 1 থেকে 7 পর্যন্ত, নাকি? জি গ্রুপ 1 থেকে 7, নাকি? জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। জি। আর যারা এফ গ্রুপ তারা 1 থেকে কত দিবেন? 13। জি ভাইয়া। 13। আর যারা ডি গ্রুপ তারা কত দিবেন? 1 থেকে কত পর্যন্ত দিবেন? 19 না 19? আমরা 20-এর অর্ধেক করছি। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি এখন। সবাই মনোযোগ দেই। আর যারা ফেসবুকে লাইভ দেখতেছেন আপনারা আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানায়েন আপনাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, আর যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ভর্তি নিব আগামীকাল এবং আগামী পরশু দিন। এগুলো হলো আল্লাহ মানে হাফেজ। একটু অরেঞ্জ কালার অলরেডি আসছে, তো ওদের গুলো অরেঞ্জ কালারটা কিছুদিন পরে আসে, প্লাস ওখানে যে পেপারগুলো যখন আসছে। ওকে, এবার যারা জি গ্রুপ আছেন সবাই কি রেডি আছেন এক্সাম করার জন্য? জি ভাইয়া, রেডি। জি ভাইয়া। আমরা জি গ্রুপের আপুদের পরীক্ষা নিব আগে। যারা আপুরা আছেন, শামুক, শোভা, তামান্না, সাদিয়া, সাইদা, মিতু এবং মর্জিনা, রেডি আছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, স্টার্ট, তাহলে শুরু করি। আলোরা, আমরা এক্সাম দেওয়ার জন্য চলে যাব এখানে এজামে কাপিতলি। ওকে, যে কটা অধ্যায় পড়ছেন আপনারা বাসায়, আমার সাথে পড়ছেন এবং বাসায় পড়ছেন, সে কটা অধ্যায়ের উপর আমরা পরীক্ষা নিব। আমরা পড়ছি এই যে 11 পর্যন্ত, নাকি? পুলিশ পর্যন্ত পড়ছি, বিজলি পর্যন্ত। সেই কটা নিব, আর আগামী ক্লাসে আপনাদেরকে পড়াবো হলো 12, অর্থাৎ কাপিতলা উত্তর। স্টার্ট কুইজ। প্রথম কুইজগুলো আমাদেরকে পড়ে শোনাবেন শামুক আপু। শুরু করেন। Sì, Vaya. In una carreggiata del tipo rappresentato si può sorpassare anche in curva, vero? হ্যাঁ, এখানে আমরা পূর্বের মধ্যে ওভারটেক করতে পারবো, কারণ 2টা করে 4টা গলি আছে, বেরো। Sì. In presenza delle strisce di guida in figura, il veicolo C deve svoltare a destra. Falso. এখানে বলছে সি দেবে ইসবলতারের দেশ, সি কে ডান দিকেই ঘুরতে হবে, ফালসো। Nella strada rappresentata, le carreggiate laterali sono di norma a senso unico, vero? সাইডের কার্যতা গুলো হচ্ছে একমুখী, বারাবা, গুড, ভেরি গুড। এখানে দেখেন
মাঝখানে কার্যতাটা একমুখী আর সাইডের দুইটা একমুখী করে। ব্যাস। Il segnale luminoso in figura indica un semaforo per i veicoli di trasporto pubblico, vero? এটা হচ্ছে ট্রান্সপোর্ট পুবলিকো, গতকালকে ক্লাসে না, যেটা G. পাবলিক, মানে যারা ট্রাম বা বাস চালায় তাদের জন্য বেরো। Il, sen- il segnale raffigurato obbliga il veicolo che precede a distanziare quello che lo segue di almeno 70 metri. Falso. এখানে বলতেছে ইল ভেহিকল কি প্রিসিede a distanziare quello che le segue, অর্থাৎ যেই গাড়ি আমাদেরকে ফলো করে তার সাথে বলছে 70 মিটার দূরত্ব G. বলা যায় একটা ফালসো। যারা ফলো করে তাদের সাথে না, তারা সামনে আছে তাদের সাথে ফালসো। গুড। ওকে আবু, ভেরি গুড। শোভা। Sì, anche. Il segnale raffigurato indica l'andamento della strada principale, vero? ফিনে বলছে না, ফিনে না, segnale raffigurato indica andamento della strada principale, no, è stato fine diritto di precedenza, fine del Mhm. diritto di precedenza. Falso. Le autocaravan camper sono veicoli destinati ai lavori agricoli, falso. Falso. কাম্পার হচ্ছে থাকার জায়গা, এখানে বলছে কৃষিকাজের গাড়ি। ফালসো। Il segnale raffigurato preannuncia una svolta obbligatoria a destra per gli autocarri di massa superiore a 3,5 tonnellate, vero? allora svolta obbligatoria ডান দিকে বাধ্যতামূলক যার ওজন 3.5 টনের বেশি। গুড, ভেরি গুড। I rimorchi leggeri sono quelli di massa massima a pieno carico fino a 500 kg, falso. 750. 500 গ্রাম, 500 কিলোগ্রাম বললে ফালসো, কারণ আমরা জানি 750 পর্যন্ত লেজ্জেরও বলা হয়। ওকে। Sì. Il segnale raffigurato impone di fermarsi e dare la precedenza ai mezzi di polizia. Falso. ইম্পনে দি ফেরমার্সি, তার এফিসিয়েন্সি না, এখানে অধিকার দেওয়ার জন্য না, এখানে আলত পুলিশিয়া, পুলিশের কন্ট্রোল হইব, কিন্তু কুইজ Sì. বলছে অধিকার দিতে। ফালসো। ওকে শোভা, গুড। তারপরে তামান্নাপুর, শুরু করেন। Sì, via. Le segnaletica in figura indica una zona per la fermata degli autobus in servizio pubblica di linea. Falso. Una zona per la fermata di autobus, বের হইব না, বাসের Servizio ফেরমাতা। হ্যাঁ, বাসের সার্ভিস, বাস তো পাবলিক সার্ভিস না। oh, ফেরমাতা dei autobus in servizio pubblico, বাস তো একটা পাবলিক সার্ভিস, বেরো। in presenza del segnale raffigurato è necessario arrestarsi se è in funzione il dispositivo acustico che avverte della chiusura delle barriere. Necessario arrestare se in funzione il dispositivo diagnostico, এখানে যে শব্দ সংকোচ হয় তাহলে কি করবেন, কে আভেরতে la chiusura delle barriere, এখানে যে গেট বন্ধ হয়েছে সেই কথা বলে। এটা বুঝি নাই আমি, আবার একটু বুঝাই দেন। ইন প্রেজেন্স del segnale raffigurato necessario arrestarsi, এখানে গাড়ি থামাইতে বলে, এই চিহ্ন দেখলে গাড়ি থামাইবেন কখন, সেই ইন ফুনসিওনে dispositivo acústico, শব্দ সংকেত যখন বাজবে তখনই গাড়ি থামাই দিবেন। বের। রেল গেটে যদি শব্দ হয় তাহলে আপনি বন্ধ করবেন, গাড়ি থামাইবেন। La strada rappresentata è composta da quattro carreggiate tutte a senso unico. Falso. ফালস, এখানে কত গাড়িটা তো বলছে ফালস। Nelle autostrade possono circolare solo le autovetture. Falso. বলছে আউটোস্ট্রাদা শুধু প্রাইভেট কার চলে, মিথ্যা, ফালস। Il segnale raffigurato preannuncia il pericolo di allagamento della carreggiata. Falso. ফালস, এটা কি জানেন, নাম জানেন এটার? এটা banchina pericolosa. বাংকিনা পেরিকোলোজা। ওকে আপু, গুড, ঠিক আছে। ওরা এরপরে আছেন সাইদা আপু, সাইদা আপু শুরু করেন। জি ভাইয়া। I tricicli a motore sono veicoli a motore aventi una velocità massima per costruzione superiore a 45 km orari. Tricicli a motore, vero?
সুপেরিয়রে, হ্যাঁ। ত্রিশিকেলিয়া মোটরে হচ্ছে তার গতিসীমা 45-এর উপরে। এখানে কুইজ বলছে 45-এর উপরে, কারণ আমরা জানি 45-এর উপরে, তারপর আর বলে নাই কত নির্দিষ্ট। ব্যান। Una zona a traffico limitato è un'area nella quale è consentito solo il transito di ciclomotori e biciclette. Falso. বলছে ট্রাফিক জোনার মধ্যে শুধু মানে চিকলো মতো বাইসাইকেল চলবে, সাইকেল চলবে। ফালস, এরকম বলে নাই। ফালস। Sì. Il segnale raffigurato preannuncia il pericolo di caduta di massi. Vero. হ্যাঁ, কাজু জাতি মাসি বেরো। ওকে। La corsia B rappresentata in figura consentite al conducente solo di proseguire dritto. ভাই আমি গুলা দেখলাম ক্লিয়ার। অনার্থিক, অনার্থিক। ওকে, এবার দেখ। এখন ঠিক আছে। La corsia B rappresentata in figura consente al conducente solo di proseguire dritto. B, no, falso. এখানে বলছে লা কোর্সিয়া বি ইনফিগুরা কনসেন্তে আল কন্ডুসেন্তে সোলো প্রসিগিরে দিত। বি দিয়ে বলছে শুধু সোজা। না, আমরা জানি বাম দিকে যাওয়া যায়, Ciao, sì, সোজা এবং sì, diritto e sinistra. nel Qui senso, বলছে sì. solo diritto, falso. Il segnale raffigurato vieta il transito alle biciclette e ai ciclomotori. Vieta no, fine, falso. এখানে শুধু বিশেষ গাইতে হতে পারে, কুইজ বলছে শিকল মতুরি। Sì, ওকে সাইদা আপু, ভেরি গুড। anche আর vero. এরপর আছে মিতু আক্তার। মিতু আক্তার কোন শহরে থাকেন? জি ভাইয়া, নেপোলি তেরসিনো। নাপুলি। জি ভাইয়া। ওকে, চলো শুরু করি। জি ভাইয়া, শুরু করবো। শুরু করেন। Il segnale raffigurato comunica una area di passeggio riservata agli autocarri, vero? এখানে বলছে সিনিয়র আফিকুরাতো pronuncia una area di parcheggio riservata agli autocarri। এখানে রিজার্ভ, রিজার্ভ থাকার কথা বলছে, আসলে রিজার্ভ নাই। ফালস। Sì. Il conducente si sei accoccarà sì, il suo vicolo sa forti parte di olio e carboidrati devi immediatamente ভাই এই উচ্চারণটা কি হবে? এখানে বলছে el conducente que দিয়ে accorgia। ভাই মাঝে মাঝে একবার হয়ে আসে আর কি, মানে বোঝা যায় না নেটওয়ার্কের কারণে। Break down, break down হতে পারে। Allora, il conducente che si accorga che il suo veicolo ha forti perdite di olio carburante, যদি কোনো ড্রাইভার বুঝতে পারে তার গাড়ি থেকে তেল বা মোবিল পড়ে যায়, পরে perdita যায়। মানে কি পড়ে যায়, deve immediatamente avvisare l'ente proprietario, তখন আমরা কর্তৃপক্ষকে জানাবো, সরকারি কর্তৃপক্ষকে ফোন দিব, আলি অর্গানি দি পুলিশ অথবা পুলিশকে জানাবো। বেরো। বেরো। যদি আপনার গাড়ি এরকম মোবিল থেকে মোবিল পড়ে যায়, তেল পড়ে যায়, এটা রিস্ক, গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য তখন গাড়ি থামায় আপনি কর্তৃপক্ষের সাহায্য চাইবেন। ব্যাস। Il segnale raffigurato può essere essiccato con una segnale di limitate massimo di velocità. Massimo. Il segnale raffigurato può essere associato con un segnale di limite massimo di velocità। স্থিরতার Falso, সাথে একটা সর্বোচ্চ গতিসীমা চিহ্ন থাকতে পারে, একটা গতিসীমা চিহ্ন থাকতে পারে। বেরো। যে আপনি এখানে Vero. 30-এর উপরে চালাতে পারবেন না, 40-এর উপরে চালাতে পারবেন না, কারণ রাস্তাটা ভাঙা। এরকম হতে পারে, পোয়েসরে হতেও পারে। Okay. Il segnale raffigurato impone il suo della massima potenza al fine di evitare inconvenienti. È vero? ইম্পনে উজো লা মাসিমা প্রুদেন্সা, এখানে সতর্কতা অবলম্বন করবেন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, কারণ এটা দাঁড়ে বেশি ডেন্সা। ভেরো। Yeah.
In presenza del segnale raffigurato in conto il transito Iguli Siculabas. লি Beh, স্কলাবুস বলতে কনসেন্টিতো ইল ট্রানজিটো লি স্কলাবুস। স্কলাবুস যেতে পারবে এখানে? no, beh, falso. এখানে কোনো বাস যাইতে পারবো না। যদি কুইজ বলে তুরিস্তিকো, যদি বলে স্কলাবুস, হ্যাঁ, বাস যাইতে পারবো না, যে কোনো বাস, এবং বাস ছাড়া অন্যরা যাইতে পারবো। ওকে, ঠিক আছে আপু। তারপর আছেন মর্জিনা বেগম। মর্জিনা আপু, জি ভাইয়া। শুরু করি। শুরু করেন কুইজ। Il segnale raffigurato preannuncia la vicinanza di zone di altri riche- rice- rischio di incidente, vero? এখানে বলতেছে incendio il segnale raffigurato pronuncia la vicinanza di zone ad al alto rischio di incendio। এখানে আগুন লাগার একটা ভয় আছে। ভয় incendio আছে। মানে আগুন। জি। আগুন, বেরো। In presenza del segnale raffigurato si deve circolare in pubblici- possibile vicino alle strisce bianca che es- spera si sensi di marcia. In presenza del segnale raffigurato si deve circolare Vicino. in più possibile vicino alla sinistra bianca della separa che separa i sensi di marcia। falso বলতেছে Falso. যে আপনি কি রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালাবেন? না, G. parte destro della carreggiata হবে, destro della carreggiata। falso। La striscia bianca continua di mezzo in figura deve la careggiata in due corsia, vero? হ্যাঁ, মাঝখানের দাগটা একটা কারেজা থেকে দুইটা গলিতে ভাগ করছে, দুয়ে দুইটা করছে। ভালো হয়েছে। ওকে। Il segnale raffigurato preannuncia un tratto di strada in cattivo stato, vero? No, No, si chiama, falso, sorry, beh, si chiama falso. dosso, non è Dosso, cattivo, dosso. falso. In presenza del segnale raffigurato è vietato sorpassare anche gli autocarri in massa compressiva influenza a 3,5 tonnellate. 3,5 tonnellate. Mm, এখানে vero? বলছে in presenza del segnale raffigurato vietato sorpassare anche gli autoveicoli di massa complessiva inferiore a 3,5 tonnellate। 3.5 টনের কমও যদি হয় তাদেরকেও জি। ওভারটেক করতে নিষেধ ও- করছে, বেরো। আউটো ভেহিকেল হইলে নিষেধ। ওকে, জি। ঠিক আছে ম্যাডাম। দেখেন আমাদের হাতে এখনো 5 মিনিট সময় আছে। আপনারা কি মিলাইছেন আপনাদের কয়টা করে হয়েছে? যারা ক্লাস করতেছেন কাগজে মিলাইছেন যে কয়টা সঠিক অ্যান্সার দিতে পারছেন? জি ভাইয়া। আমার আমার দুইটা ভুল হয়েছে ভাইয়া। আমার ভাই এক। আমার 28টা হয়েছে ভাইয়া। ওকে, গুড। 30টা কে করছেন? আমারও দুইটা ভুল। কয়জন করছেন 30টা? আমার 29টা ভাই। 30টা কেউ করতে পারেন নাই? না ভাই পারি নাই। আচ্ছা, এখন আপনাদের কার কোনটা ভুল হয়েছে বা জানার 23. জানার থাকলে আমাকে বলেন। বেন্দ্রে, এখানে কি বলছে যে পোয়েসরে, এই পোয়েসরে শব্দটা দেখেন, এটা একটা ভালো শব্দ। এটা পরীক্ষা আসলে বেরো দিতে পারেন, সবগুলো না তবে বেশিরভাগ বেরো। মানে এটা বলছে হতেও পারে associato con un segnale di limite massimo di velocità, এই রাস্তায় সর্বোচ্চ একটা গতিসীমা হতে পারে, সর্বোচ্চ গতিসীমা হতে পারে যে আপনি এত গতিতে গাড়ি চালাবেন, ঠিক আছে? ভাই 5 নম্বর। 24 দেখা। 24। ধন্যবাদ ভাই।
impone l'uso della massima prudenza, এখানে সতর্কতা অবলম্বন করতে বলছে। এডিশন হবে। ইনসিডেন্টি, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, কারণ যেহেতু এখানে আপনার গাড়ি গতি কমাইতে হবে, তো আপনি সাবধানতা অবলম্বন করবেন। তারপরে বলছেন কত, 19। দেখেন, লাকুরসিয়া বি, বি মানে হচ্ছে মাঝখানে গলিটা। মাঝখানে গলি দিয়ে কয় দিকে যাওয়া যাবে? দুই দিকে। সোজা এবং বাম দিকে নাকি? কিন্তু কুইজ বলছে কোন দিকে যেতে পারবেন? সোলো প্রসিকিউরে দিরিত, সোজা যাইতে পারবেন। শুধু কি সোজা? দুই দিকে যাওয়া যাবে। ফালস। আর ভাই কোনো 12 কোশ্চেন? নাম্বারটা। ভাইয়া 6 নাম্বারটা একটু বললেন। আচ্ছা, এখানে বলছে necesario arrestarsi se in funzione il dispositivo acustico। আমরা জানি রেল গেটের একটা ঘন্টা বাজে না ট্রেন আসলে? জি ভাই। ট্রেন আসলে কিন্তু ঘন্টাটা বাজতে শুরু করে। তো এখানে বলছে যে আপনি এই চিহ্ন দেখার পর, এটা যেহেতু পেরিকুলো চিহ্ন, কোন বাড়িয়ে, এখানে আপনি গাড়ি গতি কমাবেন কখন? যখন দেখবেন যে ঘন্টা বাজতেছে। আকুস্তিকো কে আভেরতে, সতর্ক করে, দেল্লা কিজুরা দেল্লে বাড়িয়ে, এখানে গেট বন্ধ হইতেছে, সো আপনি গাড়ি থামাইবেন। ওকে। ভাই 5 নম্বরটা দেখেন। আর এখানে বলছে এটা একটা দূরত্ব সীমার চিহ্ন, যে আপনি সামনের গাড়ি ছেড়ে দূরত্ব রাখবেন কত মিটার? 70 মিটার। কিন্তু কুইজ বলতেছে অবলিগা ইল ভেহিকলো কে precede a distanziare quello che lo segue। অর্থাৎ যেই গাড়ি সামনে আছে সেই গাড়ি তার পিছনের গাড়ির সাথে 70 মিটার দূরত্ব রাখবে। এটা দুষ্ট কুইজ কিন্তু। অর্থাৎ আপনি সামনের গাড়ির সাথে রাখবেন, আর কুইজ বলতেছে সামনের গাড়ি পিছনের গাড়ির সাথে 70 মিটার রাখবে। উল্টা। আচ্ছা, মিলাই দিই। নেক্সট স্ক্রিনে যাই। যারা ফেসবুকে আছেন, আপনাদের এই ক্লাস কেমন লাগতেছে, বা আপনারা কয়টা মিলাতে পারতেছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। কোন শহর থেকে ক্লাস করতেছেন যদি জানান, আমরা জেনে খুশি হতে পারি, এবং আমাদের ভালো লাগবে আপনাদের সাথে ক্লাসটা শেয়ার করতে। আলোরা, পরের স্কেচের জন্য ছেলেরা রেডি আছেন গ্রুপ জি এর? জি ভাইয়া। জি ভাইয়া। আর আমাদের নতুন গ্রুপে রেজিস্ট্রেশন চলতেছে, গ্রুপ এইচ এর। আপনারা যারা ভর্তি হইতে আগ্রহী, নতুন, যারা এখনো ভাবতেছেন শুরু করবেন কিন্তু শুরু করেন নাই, পাতেনটা নিবেন ভাবছেন, কিন্তু পড়ালেখা কিভাবে করবেন, কোন সময় করবেন, কিভাবে ভিডিও দেখবেন, কিভাবে কুইজ করবেন, কোনো আইডিয়া নাই। আসলে আইডিয়া থাকার কথাও না। আপনারা যখন কোর্স করবেন তখন আপনাদেরকে একটা রুলস রেগুলেশন দেওয়া হবে, একটা রুটিন দেওয়া হবে, আপনাদেরকে লাইভ ক্লাস করানো হবে, ভিডিও দেওয়া হবে। তখন কিন্তু আপনারা ধারাবাহিকভাবে পড়াশোনা করতে পারবেন। এবং মানুষ পারে না এমন কোনো কাজ নেই। শুধু মানুষ একটা জিনিস যদি পারে, যে আমার করতে হবে, হ্যাঁ, আমাকে করতে হবে অবশ্যই, তাহলে আমরা পারবো। ইউ হ্যাভ টু ডু, আপনাকে করতে হবে। তো আপনি যদি করতে চান, সাকসেস হতে চান, আপনাকে নামতে হবে। ভুল করবেন, অনেকবার ভুল করবেন, কিন্তু আপনি সঠিক পথে যদি থাকেন, পাতেন তো আপনার হাতে আসবেই। 2 মাস পরে আসুক, 3 মাস পরে আসুক, 4 মাস পরে আসুক, পাতেন তো আসবে। কিন্তু আপনি যদি শুরু না করেন, তাহলে এই পাতেন্টে আপনার জন্য সারা জীবনই একটা আধুরা থেকে যাবে। So, শুরু করেন। পড়ালেখা করতে ভয় পাবেন না, পড়ালেখা হচ্ছে প্রধান শক্তি। ক্লাস করবেন, কুইজ করবেন, ক্লাস করবেন, কুইজ করবেন। So, এবার ছেলেদের গ্রুপ, গ্রুপ জি। আলো ওরা, প্রথমে আছেন সোহেল ভাই, শুরু করেন ভাই। Sì, beh, in precedenza del segnale raffigurato è necessario moderare la velocità per evitare esplosive sollecitazioni e danni al sospensini. Falso. এখানে বলতেছে ইন প্রেজেন্স রেফ্রিজারেটর নেসেসারি ও মডেলার বেলশিতা। এখানে গতি কমাইতে বলছে কেন? Vero, এবিটারে এসএসসিভি সলিডেশন, যাতে এখানে স্লিপ না কাটে, সাসপেনশন, গাড়ি স্টিয়ারিং গুলো যেন স্লিপ না কাটে বা সমস্যা না হয়, এই জন্য বেরো। Vero, vero, vero. In segnale raffigurato preannuncia l'attraversamento di una zona soggetta al pericolo di esplosioni. Vero. allora এখানে বলছে pronuncia attraversamento di una zona, এমন একটা জায়গা দিয়ে আপনি পার হইতেছেন,
Soggetta al pericolo di esplosioni. এক্সপ্লোসিওনিটা নাকি ইনসেন্দিও? Incendio. ইনসেন্দিও মানে হচ্ছে আগুন, আর এক্সপ্লোসিভ মানে Esplo- কি? এক্সপ্লোশন মানে বিস্ফোরক, বম। বোমা। না, আগুন এক জিনিস, বোম আরেক জিনিস। আগুন হলে পুড়ে যাবে, আর বোমে কিন্তু বাস্ট হবে। ফালসো। Quando accende la luce verde del semaforo in figura si può svoltare destra. Falso. লুসে ব্যাট হলে বলতেছে ডান দিকে গাড়ি ঘুরাইতে পারবা। পো পো পো, সি পো, যেতে Si পারো। può. বেরো। যেতে পারো বললে আমরা পারবো। যদি বলতো দেবে তাহলে না ফালসো হইতো। এখানে দেবে O বলছে, no, no, si può. বেরো। ওকে, Uh, সামনে আগাই। le autocaravan camper sono veicoli aventi una speciale carrozzeria per essere adibiti al trasporto di alloggio al massimo del numero di persone indicato nella carta di circolazione. অটো Autoveicolo. ক্যারাভান কাম্পারে কতজন মানুষ যাবে সেটা কোথায় লেখা থাকবে? Carta di circolazione. গাড়ির যে একটা লিব্রেতো আছে ওখানে লেখা থাকবে বেরো। Vero. In, in presenza del segnale raffigurato consentito, apertura inversione di marcia. Presidenza del segnale raffigurato consentito, apertura. বুঝিনি। এখানে বলছে কনসেন্ট্রিতো এফেক্টুয়ারি ইনভার্সিওনে দি মার্শা, ইউ টার্ন করতে পারবা? Falso. এটা যেহেতু পূর্বা বিপজ্জনক, এখানে ইউ টার্ন করা নিষেধ, সস্তা করা নিষেধ, ফেরমাতা করা নিষেধ, রেত্রমাত্রা করা নিষেধ। ফালস। ওকে ভাই, সুন্দর হয়েছে। ওমর ফারুক। জি ভাইয়া। Il segnale raffigurato impone di dare la precedenza ai veicoli provenienti in senso contrario. Vero? এখানে বলছে ইম্পনে দাঁড়ে বেশি দেনছে, এখানে কি অধিকার দিতে বলছে ভাই? হ্যাঁ, অধিকার বুঝতে না, দিতে পারতেছি না বলছে। এটা। নিতে বলছে না ভাইয়া? Pericolo, attenzione, এটা pericolo, doppio senso. Non è che devi dare precedenza. Questo non è il segnale di এটা তো precedenza. পেরিকোলো সেন্স। Doppio senso. Questo pericolo, raga, eccolo. ও, Attenzione, parola non impone la dare precedenza. Doppio senso di circolazione. Ok. il segnale raffigurato pronuncia un incrocio. Falso. এখানে বলছে কি একটা incrocio. Questo non è incrocio, doppio curva. Falso. Il segnale raffigurato consente il sorpasso tra autovetture se non vi la striscia bianca continua. এখানে বলছে segnale raffigurato consente il sorpasso tra autovetture se non vi sono vi striscia bianca Strisce continua। bianca. এখানে বলতেছে ওভারটেক করতে পারবে, প্রাইভেট কার পারবে? না। না, পারবে না। ফালস। Il segnale raffigurato trova soltanto sulla rete stradale delle aziende agricole. এটা বুঝি নাই ভাই। এখানে বলতেছে segnale raffigurato si trova soltanto sulla rete strade delle aziende agricole। এটা বলছে শুধুমাত্র যেখানে কৃষিকাজ চলে সেখানে পাওয়া যাবে চিহ্ন। আসলে যেখানে এটা কৃষিকাজ তো চলে সেখানে পাওয়া যাবে? এটা তো দিবে তো সিগন্যাল। দিবে তো। ফালস। Il segnale raffigurato pronuncia un tratto di strada sul quale aumenta la spazio di frenatura del veicoli. এটা এমন একটা জায়গা যেখানে আহ, ব্রেক করার জায়গা বৃদ্ধি পায়, ব্রেক করার জায়গা বৃদ্ধি পায়, মানে ঢালু রাস্তা। বেরো বেরো। বেরো এবার। বিশেষের মধ্যে বৃদ্ধি পায়, বেরো। ওকে ভাই, ঠিক আছে। জাহিদ ভাই, জি গ্রুপ। जी भैया। Le strisci riflessimenti laterali devono essere posti su giri autocarri di massa
comprensiva e piano carico inferiore e 3-5 tonnellate. Le strisce riflettenti laterali devono essere a poste segnali autocarri di massa complessiva pieno carico inferiori অথচ যেই গাড়ির ওজন 3.5 টনের কম তারা এই রিফ্লেক্সের চিহ্ন ব্যবহার করবে। জি না ভাইয়া, falso. সুপেরিয়র হলে ব্যবহার করবে, সুপেরিয়র ফালস। Superiore, sì. Il segnale raffigurato preannuncia la presenza di Petrosco che può essere spedito a distanza al passaggio del veicoli. Falso এটা. এখানে বলতেছে কি যে Distanza. presenza la Pietrisco presenza di Pietrisco che può essere scagliato a distanza বের al হয়ে যাবে, passaggio del veicolo অর্থাৎ বের এক হয়ে যাবে, গাড়ি থেকে আরেক গাড়ি ছিটকায়া পাথর লাগতে পারে বেরো। বের হয়ে যাবে এটা, জি। এই দেখো può essere আছে può essere জি ভাই হতেও আছে, পারে, ছিটকায় যেতেও পারে, এখানে নির্দিষ্ট করে বলে না যে ছিটকায় যাইবো গা, এখানে বলছে যেতেও পারে। ওকে, জি। কন্টিনিউ। L'autocaro è un'autovettura. বলছে আলতো কারো একটা আলতো ভেত্তুরা, Falso. ফালসো। Il segnale raffigurato indica l'impossibilità di proseguire diretto. Proseguire diretto. Impossibile. Vero, ইম্পসিবিলিটা অসম্ভব, vero, vero, ইম্পসিবিলিটা অসম্ভব বেরো, যে সোজা vero. যাওয়া অসম্ভব বেরো। Vero. L'attraversamento pedonale è una parte della carreggiata sulla quale è vietata la fermata dei veicoli. এখানে বলছে l'attraversamento pedonale una parte della carreggiata sulla quale è vietato la fermata, জেব্রা ক্রসে গাড়ি থামানো নিষেধ Vero. বেরো। আমি কি পড়বো ভাইয়া? আমার শেষ ভাই, জি। আরিফুল ভাই, আরিফুল ভাই শুরু করেন। Sì, vai. La corsia non può mai essere attraversa dai pedoni, ma è vero. বলছে গলি দিয়ে কখনো মানুষ পার হতে পারবো না, মানুষ কোন জায়গা দিয়ে পার হবো তাহলে ভাই? La corsia poi non può... Sì, vai, falso, ফালসো ফালসো। falso. In presenza del segnale raffigurato è necessario tenere il ভলান্তে ভলান্তে volante con una presa e poi sicura, সিগুরা, এখানে স্টিয়ারিং ভালো করে ধরতে বলছে বেরো। vero? In presenza del segnale raffigurato è consentito il transito di un autotreno lungo 10 metri, vero? এখানে consentito il transito un autotreno lungo 10 metri, 10 মিটার হলে যেতে পারবো বেরো, কারণ এখানে সুপিরিয়র করে নেই, সমান হলেও যাইতে পারবো। Sì. Il segnale raffigurato è posto in corrispondenza della fine del percorso riservato agli animali da some e da sella. La fine può ফিনে essere বেরো vero. বেরো ফিনে, ঠিক আছে ভাই। Il segnale raffigurato preannuncia un'area attrezzata per il lavaggio del veicoli. Vai, falso. বলছে গাড়ি Lavaggio. গাড়ি ধোয়ার জায়গা বলছে ফালসো। ওকে ভাই ঠিক আছে। রাব্বি, রাব্বি ভাই, জি গ্রুপ। Ok, il segnale aveva posto prima di un imporsi obbliga il proseguire diritto, vero? obbliga posto prima di incrocio obbligo হ্যাঁ সোজা যাইতে বাধ্য করছে বেরো। ওকে,
il segnale raffigurato vieta agli autocarri di massa superiore a 3,5 tonnellate di possedere diritto. Vero. Allora, vieta, সোজা যাওয়া নিষেধ, vieta gli autocarri di massa superiore a 3,5 tonnellate di proseguire diritto, সোজা যাওয়া নিষেধ, যাদের ওজন 3.5 টনের বেশি, বেরো। Il segnale raffigurato è posto prima di un salita ripida, è vero. সালিতা রিপিদা, হ্যাঁ বেরো, এটা খাড়া রাস্তা, বেরো। In presenza del segnale raffigurato posto su strada e due corsie, è a doppio senso e consentito sorpassare un veicolo molto lento. বলতেছে È এখানে vero, via. দ্বিমুখী রাস্তা হইলে একটা ল্যান্থ গাড়ির সাথে ওভারটেক করতে পারবা, দুপিগুড়ের মধ্যে কি ওভারটেক করা যাবে ল্যান্থ গাড়ি হইলে? No, no, falso, falso, no, no, falso. Lungo le strade urbane il segnale raffigurato indica che è falso, il divieto di fermata viene tollerato. এখানে আনলিমিটেড, এখানে কোনো টাইম টেবিল নাই, ফালসো। Sì, ওকে falso. ভাইয়া, তারপরে আছেন পান্নু ভাই, শুরু করেন। জি ভাই। Il segnale presentare un confine di stato con obbligo di arresti. Falso ভাই। এখানে বলছে স্তাতো কোন অব্লিগো দি আরেস্তে না, এটা হলো আলতো পুলিশিয়া, ফাল। জি। কনফিডেন্ট মানে সীমানা, ফালস। Il segnale raffigurato pronuncia l'obbligo di parcheggiare la bicicletta e proseguire i pedoni. Falso ভাই, এটা হচ্ছে আকান্ত পাশাপাশি। অব্লিগো দি পার্কের যারে বলছেন না, পার্কের যার কোনো কথা এখানে Falso. থাকবে না, ফালস। La strada extraordinaria principale sono previsti di corsia di accelerare per ingrosso. Corsia di ingrosso e accelerare per ingrosso. Falso. Allora, le strade Vero ভাই, principali sono previste di corsie accelerazione ingresso, vero, এক্সট্রাভার্টের মধ্যে accelerazione Duc- ingresso গলি আছে, ঢোকার গলি আছে, বেরো। vero. Il segnale raffigurato pronuncia uno tratto di strada in cui vieta il sorpasso. Falso ভাই, Tratto di strada in cui è vietato il sorpasso. এখানে বলছে un tratto di strada in cui è vietato il sorpasso, এখানে ওভারটেক নিষেধ করছি, না ভাই, falso. ফালস। Il segnale di figura E su strada extraeuropea preclude il del singolo di pericolo in circolazione rotatoria in figura E. Vero ভাই, আর বি একসাথে থাকবে, অর্থাৎ একশো জি, ওভার হলে আগে এই থাকবে। ব্লুর আগে লালটা থাকবে, বেরো। জি, ঠিক আছে, ব্রাভো ভাই, সুন্দর হয়েছে। দেখেন গ্রাছি তো ভাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা, 4 মিনিট আছে হাতে আছে। ভাইয়া 11 নাম্বারটা। আলোরা এখানে বলছে ইনফেরিয়রে আপু, আমরা জানি যদি ওজন সুপেরিয়রে হয়, সুপেরিয়রে তেরে বেরোগুলো সিংহ তনেলাতে, তাহলে কিন্তু আমরা রিফ্লেকশন চিহ্ন ব্যবহার করব, তাই না? জি ভাইয়া। অতকার পিছনে এখানে বলছে ইনফেরিয়রে, খুব ভালো করে খেয়াল করবেন, ইনফেরিয়র মানে কম, কম হলে ব্যবহার করা দরকার নেই, সুপেরিয়র হলে ব্যবহার করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন? ভাই ভাই আওয়াজ আসেন নাই, আওয়াজ আসেন, এটা একটু আবার রিপিট করেন। Le strisce retroriflettenti laterali devono essere apposte sugli autocarri di massa complessiva a pieno carico inferiore a 3,5 tonnellate. বলছে 3.5 টন হইলে, 3.5 টনের কম হইলে রিফ্লেকশন চিহ্ন ব্যবহার করবে, ফালসো। আমরা জানি সুপেরিয়র হলে ব্যবহার করবে, সুপেরিয়রে মানে বেশি হলে ব্যবহার করবে, অধিক। ওকে রাখাচ্ছি, মিলাই। কার কয়টা হয়েছে? আমার 30 হয়েছে ভাই। ভাই আমার 30টা। 30টা। যাই আমার 30 হয়েছে ভাই। আমার 27। এবার আমরা মিলাই, এই দেখেন 30টা কারেক্ট। যখন আপনি বাসায় চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমার সাথে পড়বেন, তখন দেখবেন এরকম মিক্স করলে আপনার কিন্তু কুইজ 30টাই হবে। মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু আকাশ থেকে কোনো প্রশ্ন আসবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে কাপিতল থেকে। তো এখন কাপিতল মানে কি? চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের মধ্যে কয়শো কুইজ আছে আপনাকে জানতে হবে। জিসান বাংলা অ্যাপে লিস্ট দেওয়া আছে। প্রথম চ্যাপ্টারে কয়টা কুইজ আছে? 500
প্লাস কুইজ আছে নাকি? এবং শুধু ইসরাতের মধ্যে আছে 234টা কুইজ বা 32টা কুইজ। এভাবে প্রত্যেকটা অধ্যায়ে যতগুলো কুইজ আছে আপনাকে কিন্তু রিডিং পড়তে হবে, মিক্স না। আগে রিডিং পড়তে হবে, আগে ক্লাস করতে হবে, তারপরে আপনি কোশ্চেন দেখলে চিনতে পারবেন, কারণ আপনি কোশ্চেন গুলো বাসায় রিডিং পড়ছেন। বুঝতে পারছি? জি ভাইয়া। কিন্তু আপনারা কি করেন? কুইজ গুলো না পড়ে মানে প্র্যাকটিস করেন। মানে আপনি কখনই ফুটবল প্র্যাকটিস করেন নাই, আপনি গেছেন বিশ্বকাপ খেলতে। হবে? বলেন তো, কি বলেন? আপনাকে হবে না মেসির সাথে ভাইয়া। ফুটবল খেলতে দিবে? আমাকে দিবে মেসির না সাথে ভাইয়া। ফুটবল খেলতে? দিবে না। মেসি যে স্টেজে আছে, রোনালদো যে স্টেজে আছে, এখানে আসতে তাদের কয়েক বছর প্র্যাকটিস করতে হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ, নাকি? এখন আপনি মনে করেন যে ওরাও তো ফুটবল খেলে, আমিও তো পারি। আপনি আর আমি আপনি আর আমি কি মেসির সমান হতে পারবো? জি না ভাই। এখন জি যারা না ভাই। আজকে সুন্দর অ্যান্সার দিল, তারা কিন্তু বাসায় পড়ছে। আর যারা পড়ে না, তারা কি পারবে তাদের মধ্যে অ্যান্সার করতে? না বলেন। ভাইয়া। তারা প্রত্যেকটা ক্লাস করছে, 1 থেকে 7টা অধ্যায়ের থিওরি ক্লাস করছে, কুইজের ক্লাস করছেন, এবং বাসায় নিজেরাও অন্তত 10 থেকে 15 বার করে প্র্যাকটিস করছে। এই জন্য তারা কিন্তু কুইজ দেখলে এখন অ্যান্সার দিতে পারে। এটা কোনো ম্যাজিক না। দেখেন, বাদেনতে পড়াশোনা কোনো ম্যাজিক না, লজিক, 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 লজিক। চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াশোনা করতে হবে, তার উপর কোনো লজিক নেই। কেউ যদি আপনাকে বলে যে 15 দিনে আপনাকে পাতেন্তে পাস করাইবো, 45 দিনে পাস করাইবো, 30 দিনে পাস করাইবো, পুরাটা ভাউতাবাজি, নন পসিবল। পাতেন্তে পড়াশোনার মোট 25টা অধ্যায়, 25টা অধ্যায়, 7,500 কুইজ আছে। আপনার পক্ষে কি সম্ভব 15 দিনে 7,500 কুইজ পড়া? জি না বলেন। ভাইয়া। কেউ কি আছে না, সে বলতে পারবে পরীক্ষার কি মধ্যে সম্ভব? আসবো? কতদিন হয়ে গেছে আমাদের এই শেষ করতে পারি নাই। হ্যাঁ। নন পসিবল। এখন যদি 25টা অধ্যায় আপনি শেষ করতে চান, 2 দিন করে সময় দিলে 50 দিন, 3 দিন করে সময় দিলে 75 দিন, 4 দিন করে যদি এক একটা পড়েন, অধ্যায় পড়েন, তাহলে আপনার লাগবে 100+ দিন। মানে 3 মাস, 3.5 মাস। এটা হচ্ছে ডিসেম্বর লজিক। যদি আপনি সত্যিকার করতে পড়াশোনা করেন, আপনাকে ধরে রাখতে হবে 3 থেকে 3.5 মাস লাগবে শুধু পড়াটা শেষ করতে। তারপরে আপনি একটু রিভাইজ করবেন, কারণ এই পড়াটা আপনি পড়ে যেতে যেতে আরেকটা ভুলে যাবেন, সামনে যাওয়ার সাথে সাথে পিছনে ভুলে যায়। তো রিভিশন করতে হবে না? জি ভাই। জি ভাইয়া। রিভাইজ করতে আরো রিভিশন দিতে হবে, রিভিশন 3-4 বার দিয়া তারপরে হয়তো। হ্যাঁ, রিভাইজ করতে হবে। এখন যদি আপনি শর্টকাট রাস্তা খোঁজেন, হ্যাঁ জিসেন ভাই, আমার কাছে 200 কুইজ আছে, 200 কুইজ পড়লে আমি পরীক্ষায় পাশ করে এলাম, এটা হচ্ছে পুরোটাই ভাউতাবাজি। আপনি পরীক্ষায় পাশ করলেন, ধরেন আপনাকে কেউ বললো, নকল করে দিল যে এই কটা আসবে, আপনি এই কটায় পড়বেন, আপনি পড়লেন। কিন্তু যখন আপনি গাড়ি চালাবেন, একটা সংকেত আসলো সিনিয়রিটি পেরিকোলো, এটা কি ইনসেন্দিও নাকি দোপিও সেন্সো নাকি এক্সপ্লোসিওনে নাকি দিভিও, আপনি চিনেন না। তাহলে বিপদটা কার? নিজের। আপনার বিপদ। পুলিশ তো জিজ্ঞেস করবো, মা tu non conosci questo segnale, questo è divieto নাকি pericolo, নাকি presidenza, নাকি obbligatorio? io non conosco, però mi sai qualcosa? তখন বলবো কি, lasci la patente e te ne vai a casa in piedi। বুঝতে পারছেন? তো বোঝার চেষ্টা করি, পড়াশোনা করতে হবে। কে কি বললো সেটা দেখার বিষয় না, আপনাকে 25টা অধ্যায়ের উপরে থিওরি পড়তে হবে, নাহলে থিওরি ওরা পড়াইতো না। 25টা অধ্যায় থিওরি, 900টা আর্টিকেল আছে, 923টা আর্টিকেল, 923টি আর্টিকেল আপনাকে দিছে পাতেন্তা সম্পর্কে জানার জন্য। আপনাকে জানতে হবে, শিখতে হবে। এতে লাভ কি? এতে লাভ হইলো যে আপনি একটা দেশে রোড গার্ডের আইন সম্পর্কে জানলেন, আপনার উপর নিজের উপরে কনফিডেন্স হইলো, পরীক্ষা পাশ করবেন, আপনি নিশ্চিত হইলেন। একটু কষ্ট করে পড়াশোনা করেন 3 মাস। জীবনে অনেক পড়াশোনা করছেন, কোনো কাজে আসে নাই। অনার্স মাস্টার্স ডিগ্রি দিয়ে আপনার কি হয়েছে বলেন? আইসা দেখানে মনে করেন যে ডান্ডা মারতে হয়, প্লেট ধুইতে হয়, লাভ হয়েছে শিক্ষিত হইয়া? বলেন আমাকে। জি না। আপনারা যারা মনে করেন যে দেশে আপনি মাস্টার্স ডিগ্রি করে নিয়ে আসছেন, আইসা আপনি কি কাম করতেছেন? লাভ নাই। অফিসে অফিসে চাকরি করতেছেন? না ভাই। আলাফিনে কামলাই দিতেছেন। তো এখন আপনি যদি পাতেন টানেন, তাহলে আপনাকে আর কামলা দিতে হবে না, জানেন? আপনি সাহেবের মতো এসি গাড়িতে চলতে পারতেছেন, সুন্দর ব্যবসা করতে পারতেছেন, চাকরি করতে পারতেছেন। যখন আপনার হাতে পাতেন আছে, আপনি তো বস হয়ে গেলেন। ইউরোপের একটা ম্যাজিক দেখেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি একটা বস হয়ে গেলেন, ভালো জব করতে পারবেন, ভালো জীবনযাপন করতে পারবেন, আপনার রোদে পড়তে হবে না। বস আপনাকে বলবে, ও পেরকে ফাই কোজি, হ্যাঁ পেরকে নম ফাই কোজি, আপনার পাতেন আছে, চাকরি আপনার পায়ের নিচে এসে ঘুরবো, সেলাই সেলাই লাবোরো, সে লাবোরো, সে লাবোরো। আমার কথা বুঝেন আপনারা? 3 মাস কষ্ট করেন, 12 বছর কষ্ট করে সময় নষ্ট করছেন, এখন আমার সাথে 3 মাস পড়েন,
আমি আপনাদেরকে বলতেছি 2000 € বেতন চাকরি আপনারা পাইবেন। 2000 €। বুঝতে পারেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। 1000 টাকা বেতনের জন্য ঘুরতে হইব না, বসের বকা শুনতে হইব না, আপনার পিছনে চাকরি করতে 2000 €। যদি পাতেন্তে পড়াশোনা সুন্দরভাবে করেন তাহলে আপনার যোগ্যতা হবে, স্কিল বাড়বে, আপনি ভাষা শিখবেন, আপনি পাতেন্তা পরীক্ষা অনায়াসে পাশ করবেন সঠিক নিয়মে পড়লে। আর যদি লোভনীয় মানুষের কথা শুনেন 15 দিন, 17 দিন, 18 দিনে পাশ করে দিব, তাহলে কিন্তু ভাই সম্ভব না। আপনি মূর্খ, মূর্খ থেকে যাবেন। কিছু মানুষ চায় আপনি মূর্খ থাকেন, তাহলে আপনাকে দিয়ে বিজনেস করতে পারবে। আমি চাই আপনারা শিক্ষিত হন। আপনারা শিক্ষিত হইলে আপনারা আমার জন্য দোয়া করবেন। রাস্তায় যখন কোন একটা বিপদের সামনে পড়বেন, তখন আমি যে ক্লাসে পড়াইতেছি এটা মনে পড়বে, ভাই এটা বলছিল, করা যাবে না। বুঝতে পারছি ভাই? জি বুঝছো? ভাইয়া। লেখাপড়া করলে একটু কষ্ট করতে হবে। 3 মাস, বেশি না, 3 মাস কষ্ট করেন।